نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فقد قال الله تبارك وتعالى في الكتابه الحكيم समस्त प्रशंसा गुण कीर्तन गुण भाजन महारब्बुल आलमीनेर जन्य जिनि महान दयालु दयामय निराकार अक्षय अव्यय अद्वितीय निरंजन আসুন রব্বুল আলামিনের প্রশংসার সঙ্গে সঙ্গে আকা নামদার মদিনী কে তাজদার जनाबे अहमदी मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे भक्ति भरे उच्च सुरे प्रेम प्रीति माया ममतार साथे একবার দুরূদে পাক পাঠ করুন পড়ুন আল্লাহুম্মা وعلى हुए अकबर दुरूद पड़े जीजन हुए अकबर दुरूद पड़े जीजन दशटी ने की दोस्ती गुनाह माफ हो जाए सल्ले अला मुहम्मद अल्लाहुम्मा मोहतरम बुजुर्ग दोस्तों सन्ध्यार থেকে নিয়ে এখন অবধি আপনারা হামদ মানকাবাত নাত এবং বক্তব্য শ্রবণ করছিলেন। প্রতি বছর নেই এই বছরও কবরবাসী ইসালে সওয়াবের জন্য এই মাহফিলটি সাজানো হয়েছে। আজ আমরা ঠান্ডার জন্য ঘর থেকে বেরোতে পারি না, আজ আমরা ঠান্ডার জন্য মাহফিলে আসতে পারি না, কিন্তু কোন জায়গায় কোন বেধর্মীয় জায়গায় যদি কোন রকমের কোন অনুষ্ঠান হয়, এক হাত ছাড়া যদি বর্জ্যপাত হয় তো সেই জায়গাতে যেতে আমরা দ্বিধাবোধ করি না। কিন্তু নেক কাজে ভালো কাজে কে বা আর আসে? মসজিদের জন্য আমরা গর্দন কাটাতে তৈয়ার তো রয়েছি, কিন্তু মসজিদে নামাজ পড়ার জন্য তৈয়ার নয়। कि नबी करीम नबी पाकेर जन्नो सर कटाने को तो तैयार है, लेकिन मगर नबी के हुक्म सुनते ही घूम जाते हैं। মানে ওনার নামে তো আমরা মাথা কাটাতে তৈয়ার আছি, প্রস্তুত আছি, কিন্তু যখন ওনার হুকুমগুলো শুনি না তখন আমরা পেছন দিকে পালাবার চেষ্টা করি। এই তো হচ্ছে আমাদের কি বলবো, নসিব বলবো না আমাদের আদাত
কি বলবো খুঁজে পাচ্ছি না। তো যাই হোক না কেন, 45 মিনিট ওয়াক্ত ইনশাআল্লাহ আজওয়াজাল তার আগে সমাপ্ত করবার চেষ্টা করব। আপনারা এই আয়াতের উপরে অনেক খাতিবের বক্তব্য শুনেছেন, শ্রবণ করেছেন। এই কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের উপরে যদি এখন থেকে তা কিয়ামত পর্যন্ত বলা যায় না, তবু কিন্তু শেষ করতে পারবে না। এত কাহিনী, এত দিলচস্প, সৌন্দর্য লাগা। সৌন্দর্য চেহারাতে আসে না, সৌন্দর্য দিল থেকে আসে। সৌন্দর্য আপনার গঠন থেকে হয় না, সৌন্দর্য আপনার দিল থেকে হয়। আপনার বেলালে হাফসি দেখতে কালো, কুচকুচে, বড় বড় দাঁত, বড় বড় চোখ, বড় বড় কান, কিন্তু বেলালে হাফসির দিল দেখে, চেহারা না। বেলালে হাফসির চেহারা देखें ना, दिल देखें कि ना सूरत देखी जाती है ना सीरत देखी जाती है, ना सूरत देखी जाती है ना सीरत देखी जाती है, यहाँ तो मांगने वाले की नियत देखी जाती है। यहाँ तो मांगने वाले की नियत देखी जाती है। आजकल जे महफिलटा এটা আপনার আমার আমাদের পূর্বপুরুষের জন্য। এটা শুধু কারো পার্সোনাল নয়, কোনো বুজুর্গানে দিনের নয়, এইটা হচ্ছে মাইয়াতের ইসালে সওয়াবের জন্য। তো মাইয়াতটাকে আমার বাবা একা আছে, আমার দাদা একা আছে, আমার খানদান একা আছে, এই ঘরটাতে, এই যে চার দেওয়ারি যে ঘরটা আছে না, এই ঘরটাতে সবারই দাদা, পড়দাদা, লাকড়দাদা, ছাকড়দাদা যা আছে সবাই এখানে আছে। এখানের বাইরে কেউ গেছে? পুনিশলের কেউ মক্কা শরীফে দাফন হয়েছে, বগদাদ শরীফে হয়েছে, আজমির শরীফে হয়েছে, কাছছাতে হয়েছে, হয়েছে কোথায়? ওই পুনিশলের সরজমিনে। তাহলে এইখানটার অধিকার সবার আছে, এখানের অধিকার সবার আছে। বাপ জীবিত থাকাকালীন আমরা অধিকার জমাই कि बापर नामे যত জমি জায়গা আছে সবাই সমান সমান ভাগ করো। কেউ 1 ইঞ্চি বেশিও নেবে না, কেউ 1 ইঞ্চি করি। আমরা আমাদের দিলে হাত দিয়ে বলতে করি, কিন্তু যখন কবরস্থানে ঢুকে যায়, তোর বাপ তোকে বেশি দিয়ে গেছে, হ্যাঁ তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে গেছে, চাকরি ধরিয়ে দিয়েছে, হয় তুই ফাতিহাটা করবা, হ্যাঁ আমি কেন যাব? তখন এরা সান্তালি ভাষা শুরু করে। আরে বাপ যেমন তার ওই রকম তোমার। আজকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এক না এক দিন সবাইকে মওতের টেস্ট নিতে হবে। যার প্রতি আল্লাহ জান দিয়েছে, চাই যে হোক, ইনসান হোক, জানোয়ার হোক, যে হোক, যার প্রতি জান আছে। এই যে মওত, কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিই, আমরা মদিনার জন্য ঝুমছিলাম না, ওয়াকে ঝুমনা ভি চাই। মদিনার নাম যখন আসে ঝুমু, কিন্তু একটা কথা শুনো, এ মত মদিনার ভিজার চোখো अनमोल कीमती একটা জিনিস, कीमती একটা ইনাম। মদিনার ভিজার চক্ষু कीमती একটা अनमोल একটা জিনিস মওত। আপনি বলবেন কেমন করে? মদিনা যাবেন, নবীর রওজা দেখবেন, মদিনা যাবেন, কাবার তাওয়াফ করবেন, মদিনা যাবেন, মিনা সাফা মিনবার আপনার আপ ডাউন করবেন, আপনার মদিনা যাবেন, সুন্দর সুন্দর জায়গা দেখবেন, মদিনা যাবেন, এদিক থেকে ওদিকে হবেন, মদিনা যাবেন, কখনো কাবা যাবে, মদিনা যাবেন, কখনো মদিনা আসবে, মদিনা আপনার মদিনা যাবেন, হজ করতে হাজিরা যাবেন, কখনো যে আপনার আল্লাহ ঘরের সামনে থেকে নামাজ
আদা করবেন, কখনো আপনার মিনার মধ্যে ময়দানে এসে নামাজ আদা করবেন। আর আপনি বলছেন মওতের চেয়েও আপনার মদিনার ভিসার চেয়েও মওত আসা কিমতি জিনিস উপহার রয়েছে। হ্যাঁ হ্যাঁ, উপহারই তো রয়েছে, এই তো কিমতি জিনিস। মওত হচ্ছে কিমতি জিনিস। আপনি মদিনা মক্কা যাবেন, হজ করতে যাবেন, খোদার কাবা ঘর দেখবেন, খোদার কাবা ঘর দেখবেন, মসজিদে আসবেন, আপনার মসজিদে নববীতে আসবেন, মসজিদে নববী দেখবেন, মদিনাতে আসবেন, রাসূলের রওজা দেখবেন, সুনহরি জালি দেখবেন। কিন্তু শুনো শুনো, মওত আসার পরে, মওতকে গলায় লাগাবার পরে আপনি ওই জালি না, আপনি মদিনার জালি না, আপনি নবীর রওজা না, বলকে আপনার রাবি বলছেন আরে মদিনার চেয়েও আপনার মদিনার জালি দেখেছো, মদিনার জালি দেখেছো, নবীকে দেখো না, কাবা দেখেছো, খোদাকে দেখো না। কিন্তু শুনো শুনো, মওত যদি আসে, মওতকে যদি সিনাতে লাগিয়ে না, তো শুনো মদিনার জালি না, মদিনে वाला कमली वाला महबूबे खुदा रसूल আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করে নেবে। বলে না কবরে যাবে, তিনটা প্রশ্ন করবে, একটা দিনের জন্য, একটা রাতের জন্য, আর একটা আমার নবীর জন্য। আপনার ফারিস্তা দেখা বলবে এই ব্যক্তিটাকে চেনো, ওই ব্যক্তিটা আর কোথা, ওই ব্যক্তিটা থাকবেন আপনার আমার নবী করিমের গমको सार के ठहराने वाला, আমাদেরকে আপনার লম্বে লম্বে হাতों में भीख देने वाला मोहम्मद আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাধি কবরের মধ্যে জলপাকার হবেন, আমনা সামনা হবেন। খালি বলেন মওতটা কিমতি না, মওতটা দামি না, মওতটার পাওয়ার নেই। এই মওত এমন একটা উপহার, এই মওত এমন একটা কিমতি জিনিস যেটা আপনি হাজার চেষ্টা করার পর পাবেন না, যেটা আপনি হাজার চেষ্টা করার পর পাবেন না। কিন্তু শুরু শুরু এই মওত আসার আগে, এই মওতকে গলায় লাগাবার আগে, এই মওতকে সিনায় লাগাবার আগে, এই মওতের সবার আপনার বাড়ি আসার আগে, এই মওতের ঘন্টি আপনার জন্য বাজার আগে, আল্লাহর এলান হবার আগে, ইসরাইল আসার আগে, মালিকুল মওত আপনার রূহ কবজ করার আগে, যেটা তো দুনিয়াতে করতে হবে সেটা করে নিতে হবে। এটা ভাবো না আমি জীবিত রয়েছি, আমি চলাফেরা করতে পারছি, আমি খাওয়া পান করতে পারছি, আমি কথা বলতে পারছি, আমি উঠা বসা করতে পারছি, এক জায়গা থেকে দ্বিতীয় জায়গা যেতে পারছি, তো আমি জিন্দা রয়েছি। এমনটা না, আবার এমনটাও না যে আপনি যাকে চার কাঁধে করে নিয়ে ওই কবরস্থানে মাটি দিবার জন্য নিয়ে আসছো, যাকে আপনি চার কাঁধেতে তুলে তুলে আপনার জানাজার নামাজ পড়িয়ে আপনি যাকে কবরে শোয়াবার জন্য নিয়ে আসছো, ওই ব্যক্তিটা যে ওয়াকে মৃত্যু সেটাও না। শুনো শুনো, জিন্দা ব্যক্তিও মুর্দা হতে পারে। আবার যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই মাটির ঘরগুলোতে শুয়ে আছে, ওই ব্যক্তিটাও জিন্দা হতে পারে। এটা আমার কথা না, আসেন আপনাদেরকে একটু ঝলক বুঝিয়ে ফের আগের দিকে নিয়ে যাব। চিন্তা করে দেখো, আবু জেহেলকে বলেছিল মুর্দা, কেন না আবু জেহেল চলতে পারছিল, আবু জেহেল খেতে পারত, আবু জেহেল বিবাহ করেছিল, আবু জেহেল সংসার চালাচ্ছিল, আবু জেহেল আপনার নবীকে কতল করার জন্য মানসুবা বানাচ্ছিল। নাউযুবিল্লাহি মিনাজ জালিক। তো শুনো, আপনার হুকুম দেন ইসরাইল আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য বলছেন, কার কাছে ইসলাম নিয়ে যাচ্ছেন? এই আবু জেহেল মুর্দা, কিন্তু জিন্দা তো রয়েছে, চলাফেরা করছে, খেতে পাচ্ছে, উঠতে পাচ্ছে, বলতে পাচ্ছে, মানসুবা বানাচ্ছে, কিন্তু তবু আপনার জিবরিল আমিন আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাচ্ছেন? আবু জেহেল তো মুর্দা, জিন্দা, কিন্তু শরীয়ত বলছে মৃত, জীবিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মৃত, জীবিত না। একটু और আসেন, একটু और আসেন। 1 2 3 4 5 6 7 8 60 61 হিজরি কারবালার ময়দানে আসেন। একটু বুঝে নেবেন, কারবালার ওয়ালা কারবালা ওয়ালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করা হলো, ইয়া হুসাইন, আপনি শহীদ হবার পর জিন্দা কেমন করে রয়েছেন? ইয়া হুসাইন, আপনি শহীদ হবার পর জিন্দা রয়েছেন,
কোরআন এলান করে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়াদেরকে মুর্দা বলো না যারা আমার রাস্তাতে শহীদ হয়ে যায়। আল্লাহ আল্লাহ ইয়া হুসেন, फिर अपनी जिंदा केमन करी। আপনার আবু জেহেলের জন্য বলছে कि ये चलता फिरता मुर्दा, ये मुर्दा, ये जिंदा ना। फिर আবু জেহেলকে জিজ্ঞাসা করা হলো, আবু জেহেল তুমি তো চলতে পারো, তুমি তো উঠতে পারো, তুমি তো বসতে পারো, फिर শরীয়ত তোমাকে মুর্দা বলে কেমন করে? তো মেজাজে আবু জেহেল বলে, सुनो सुनो, अदावते मुस्तफा ने मुझे जीने नहीं दिया, और करबला वाला आका बोले कि मोहम्मद मुस्तफा, मोहम्मद मुस्तफार मोहब्बते मुझे मरने ही नहीं दिया। अबू जहल बोले अदावते मुस्तफा मुझे जीने नहीं देता, और करबला वाला आका बोले कि मोहम्मद आरबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर मोहब्बते আমাকে মরতে ही দেয়। তাহলে বুঝতে পারলেন কবরে জেলি যে মুর্দা তা না, বেঁচে দু টাঙে হাঁটাটার নাম জিন্দগি না, জিন্দগি কিছু আর রয়েছে। শুনে যাও, ওই কবরে যাবার আগে আপনারা জানেন তো সবার মধ্যে একটা নফস রয়েছে, যেটা নফসে আম্মারা বলে থাকি। একটা নফসেরই কথা বলবো, বাকিগুলো এখন বলবো না, টাইম নাই। একটা নফসে আম্মারা, এই নফসে আম্মারাকে, নফসকে যখন সৃষ্টি করা হলো, সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে নফসকে বলছেন, নফস বল আমি কে, नफ्स बोल আমি কে। नफ्स বলেছিল আনা আনা আনতা আনতা, मैं हूँ तू तू है। কাকে বলছে? আল্লাহকে বলছে। কে বলছে? আপনার নফস বলছে। কি বলছে? আনা, मैं हूँ आना आना, मैं हूँ अंता अंता तू तू है। आकार घमंड, आकार घमंड देखाচ্ছেন কি নফস, मैं हूँ तू है, मैं हूँ तू है। আল্লাহ বলে ফেরেশতা এর আকারটা একবার ভেঙে দাও। আল্লাহ কেমন করে ভাঙবো? আল্লাহ বলে জাহান্নামে নিক্ষেপ করো। এক নয়, দুই নয়, তিন নয়, চার নয়, ৭০ বছর পর্যন্ত জাহান্নামে আযাব দেন, জাহান্নামে সাতানো হয়, আবার তাকে নিয়ে আসা হয়, আবার জিজ্ঞেস করে হে নফস বলো मैं कौन हूँ, আমি কে? नफ्स बोले आना आना अंता अंता, मैं हूँ तू है। फिर अल्लाह बोले एर एखोनो आकार जाय ना, आबार एके জাহান্নামে নিক্ষেপ করা হলো, আবার জাহান্নামে নিক্ষেপ করা হলো, আবার জাহান্নামে ডালা হলো, আবার ৭০ বছর পরে আবার নিয়ে আসা হলো, আবার জিজ্ঞেস করে নফস রে বল না আমি তোর কে? আবার নফস বলে আনা আনা अंता अंता, मैं हूँ तू है। अल्लाह बोले, আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ গো, ये तो এখনো পর্যন্ত মানতে তৈয়ার হয় না, এত আযাব দিবার পরও, এত কষ্ট দিবার পরও এ নফস এখনো মানতে চায় না। আল্লাহ বলে একে এমন করে সিধা করা যাবে না, শুনো শুনো, একে আপনার এর উপরে বোঝ চাপাতে হবে। আল্লাহ এদের উপরে কি বোঝ চাপাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে নামাজের বোঝ চাপিয়ে দাও, এর উপরে আপনার ইবাদতের বোঝ চাপিয়ে দাও, রোজার বোঝ চাপিয়ে দাও, এ নফস অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। কিসের বোঝ? রোজা, এক মাসের রোজা। এই রোজার বোঝ যদি চাপানো হয়, এই নফস ঠান্ডা হয়ে যাবে। আপনারা বলেন আমরা নফসের খাতিরে রোজা রাখি না, আমরা নফসের খাতিরে ইবাদত করি না, আমরা নফসের খাতিরে রিয়াজত করি না, আমরা নফসের খাতিরে তাসবিহ তাহলিল করি না। নফস বলে শরীরটা বড় খারাপ, রোজা রাখা যাবে না। নফস বলে আজকে সময়টা ভালো চলছে না, আজকে ইবাদত করা যাবে না, আজকে নামাজ পড়া যাবে না। নফস যেটা বলে সেটা করো, কিন্তু আল্লাহ যেটা বলে সেটা করো না কেন? আজকে নফসের উপরে যখন রোজার বোঝ চাপানো হলো, নফস স্টেড হয়ে গেল, নফস শান্ত হয়ে গেল। এরপরে নফসকে জিজ্ঞেস করা হলো, ওরে নফস বল না আমি কে? তখন নফস বলে রব্বি আল্লাহ, তু মেরা রব, রব্বি তু মেরা রব।
এরপরে নাফসে সিদা হলো, ব্রাদার এই দুনিয়াটা যেটা দেখছো এই দুনিয়াটা হচ্ছে মোহমায়ার দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে মোহমায়ার দুনিয়া। মায়ার দুনিয়াতে এসেছো, আপনার আখিরাতের বাজারের মধ্যে এসেছো। এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। এই আখিরাতের বাজারে আপনি যেমন সওদা করবেন তেমন পাবেন। কিছুটা না কিছুক্ষণের জন্য নিরিবিলি একবার ওই কবরস্থানে এসে একবার নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য চোখকে মুজিয়ে নিজের মা বাবাকে ইয়াদ করে একবার নির্ঝুম হইয়া আপনি নিজের মা বাবার দিকে, মা বাবার খবরের দিকে তাকিয়ে একবার দেখবেন, আপনার দিলটা গলে যাবে, আপনার মা পাথরের মতো দিলটা গলে যাবে। কেননা ওই কবরের মধ্যে যে মানুষগুলো শুয়ে রয়েছে রে, ওই মানুষগুলো একদিন আমাদের সম্মুখে ছিল, ওই মানুষগুলো একদিন আমাদের কাছে ছিল। ওই মানুষগুলো যে মা আমাকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে রেখেছে, যে মা আমাকে দুধ পান করিয়েছে, যে মা আমাকে কোলে করে মানুষ করেছে রে, ওই মা যে আমাদের মাঝে নেই। যে বাবা আমাদের জন্য আপনার রোদকে রোদ বলে না, ঠান্ডাকে ঠান্ডা বলে না, গরমকে গরম বলে না, আপনার রোজগার করে নিয়েছে, আমাদের মুখে অন্ন তুলে দিয়েছে রে। বাপ কিন্তু ওই কবরে শুয়ে আছে। একবার কি বাবার খবর নাও না, একবার কি বাবার ইয়াদ আসে না, একবার কি মায়ের ইয়াদ আসে না? আরে ওই মা বাপ এমন এমন একটা হাসি, ওই মা বাপ এমন একটা রত্ন রে, একবার যদি হাত ছাড়া হয়ে যায় দ্বিতীয়বার পাওয়া যায় না, দ্বিতীয়বার খুঁজলো পাবে না, দ্বিতীয়বার খুঁজলো আপনার কাছে আসবে না। ও মা বাপ এমন একটা রত্ন, যে রত্ন একবার হাত থেকে যদি ফসকে যায়, ওই মা বাপ এই এমন একটা হীরার মতি রে, একবার যদি হাত থেকে ফসকে যায় দ্বিতীয়বার কিন্তু হাতে আসে না। কিন্তু শুনো শুনো, যদি জিন্দগি ভর মায়ের খিদমত করে যায়, যদি জিন্দগি ভর মা বাবার খিদমত করে যায়, খোদার কসম করে বলি ওই ব্যক্তিটা রাসূলের সাদকাতে ওই ব্যক্তিটাকে আল্লাহ জান্নাত আতা করে থাকে। আমরা জান্নাতের ভোকা, কিন্তু জান্নাতটা পাবো কোথার থেকে? জান্নাত জান্নাত করে মরি, জান্নাতটা কি নানা ঘরের খিচুড়ি পেয়ে গেছো? এই জান্নাতটা তোমাদের বানানো কোঠরি হয়ে গেছে। আরে ও জান্নাত এমন পাওয়া যায় না রে, ওই জান্নাতটা, যে জান্নাতটাকে মায়ের কদমের তলে রেখে দেওয়া হয়েছে সন্তানের জন্য। মায়ের কদমে জান্নাত, হায়রে ওই কদমে তলে যে জান্নাতটা, ওটা তো চুবলে না, ওটা তো নিতে পারলেন না, দুনিয়া থেকে চলে গেল। একবার মা বাবার জন্য হাত তুলে ফাতিহা করলে না? রব্বুল আলামিন মাবুদ, আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করেছে, আমার বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছে গো মাবুদ। আমার বাবাকে আপনার আমার মাকে আপনি মাফ করে দিন, রাসূলের সাদকাতে ক্ষমা করে দিন। যদিও কোন রকম দুনিয়াদারি করতেছে গো মাবুদ, শয়তানি ওয়াসওয়াসাতে হোক, রাতের অন্ধকারে হোক, দিনের উজালাতে হোক, যদি কোন রকমের খাতা করে থাকে মাবুদ রে, ওই মা বাবাকে মাফ করিয়ে দিও। কোন সন্তান যদি নিজের মা বাবার জন্য আপনার আল্লাহর দরবারের আল্লাহর বারগাতে হাত উঠিয়ে যদি দুই বোন দুই চোখের থেকে অশ্রু ঝরিয়ে কাঁদে রে, আর আল্লাহর কাছে রাসূলের সাদকা দিয়ে দোয়া করে, তার হাতটা নামতে দেরি হয়, তার দোয়াটা কবুল হতে দেরি হয় না। আল্লাহ শুনে রাখেন, একজন ব্যক্তি বড় গুনেহগার ছিলেন, বদকার ছিলেন, সিয়াকার ছিলেন, কিন্তু শুনো শুনো, তার বিবিকে ওসিয়ত করে, বিবি গো আমার আওলাদটা যদি আমার আওলাদ যদি হয়, আমার বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আমার আওলাদ যখন দুনিয়াতে পয়দা হবে, তখন আমার আওলাদটা যাই হোক না কেন, মেয়ে হোক বা ছেলে হোক, তাকে পড়ার জন্য, আরবি শিখাবার জন্য মাস্টারের কাছে পাঠাবেন, আলিমে দ্বীনের কাছে পাঠাবেন, হাফিজ ও কারির কাছে পাঠাবেন, একে ইলমের শিক্ষা দিবে। ওই বাপটা কিছুদিন পরে বাচ্চা মায়ের গর্ভের মধ্যে আছে, আপনার বাচ্চার বাবা ইন্তেকাল করেন, আপনার
আপনার কি হয় দেখা যায় বাচ্চার বাবার কবরে আপনার আযাব হতেছে। আপনার ওই বাচ্চাটা আপনার যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, মা স্বামীর কথা শুনে বাচ্চাটা যখন কথা বলতে শিখেছে, ওই বাচ্চাটাকে আপনার মাদ্রাসাতে পাঠিয়েছে। হাফিজ সাহেব যখন তাকে প্রথম কলমা পড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম, ওই বাচ্চাটা পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইদিকে বাচ্চাটা আপনার কি করলেন, বিসমিল্লাহ শরীফ পড়লেন, ওইদিকে আল্লাহর রহমত জোশে আসলো, ওইদিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই তার বাবাটাকে আপনার ক্ষমা করে দিলেন। তার বাবার উপরে যে আযাব হচ্ছিল সেটাকে মাফ করে দেয়া হলো। তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিলে। বাচ্চা দোয়া করছে, বাচ্চা পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, আল্লাহ খুশি হয়ে তার বাবাকে মাফ করলেন। ব্রাদার চিন্তা করে দেখেন, আমরা যদি আমাদের নিজেদের কষ্টটা অনুভব করি, আমরা যে আমাদের বাচ্চাদেরকে লালন পোষণ করি, আমরা কতটা নাই কষ্ট করি। এখন তো সমস্ত কিছু সচলয় হয়ে গেছে, এখন তো সমস্ত কিছু আসান হয়ে গেছে, পয়সা রোজগার করা আসান হয়ে গেছে, চালানো আসান হয়ে গেছে। কিন্তু আজ থেকে 20 বছর পেছনে পেছিয়ে যাও, আজ থেকে 30 বছর পেছনে পেছিয়ে যাও, এক টাইম খেলে আর এক টাইমের জন্য চিন্তা করতো। ওই সময় বাবারা মায়েরা কেমন করে নিজের সন্তানদের পেট ভরাতো, ওই সময়তে ওই বাবাগুলো ছেলেদের মুখেতে কেমন করে খাবার উঠিয়ে দিত। আজ থেকে আপনার 20-30-40 বছর পেছনে পেছিয়ে দেখো, যিনাদের বয়স কমসে কম 50-60 বছর হবে, তিনারা খুব ভালোভাবে বুঝতে পারবে ওই সময়টা কেমন সময় ছিল, ওই দিনগুলো কেমন করে কাটাতো, সেই মা বাবাগুলো ওই বাচ্চাগুলোকে কেমন করে মানুষ করতো, কতটাই কষ্ট করতো, কিন্তু বাচ্চাদের ভুখা রাখতো না, বাচ্চাদের কষ্ট দিত না। তার সেই মা বাবাগুলো আজকে ওই অন্ধকার কবরের মধ্যে ঘুমায়, সেই মা বাবা আজকে ওই অন্ধকার কবরের মধ্যে শুয়ে রয়েছে। আজকে আমরা ঠান্ডার সময়তে মখমলের বিছানায় ঘুমাই, কম্বলের উপরে লেপের উপরে লেপ চাপা দিই, কিন্তু এতটুকু চিন্তা করলাম না, আল্লাহ রে, যে মা বাপ আমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যে মা আর বাপ আমাকে লালন পোষণ করে বড় করেছে, মাওলা ওই মা বাপ এখন আমার কেমন অবস্থায় আছে, ওই মা বাপ আমার কোন অবস্থাতে ঘুমায়, ওই মা বাপ আমার কোন হালে রয়েছে, মাওলা তো খুব জানো, তুমি তো ভালো জানো গো মাওলা রব্বুল আলামিন। জানি না মাওলা আমার মা আমার বাবা কোন অবস্থাতে ওই কবরের মাটিতে ঘুমায়, মাওলা গো এই অবস্থায় থাকুক না কেন, তোমার নবীর সাদকাতে, তোমার নবীর ওসিলাতে আমার মা বাবাকে ক্ষমা করে দাও, আমার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোন সন্তান কোন औलाद যদি নিজের মা বাবার জন্য হাত উঠাইয়া আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে দোয়া করে, মাবুদ রে আমার মাকে ক্ষমা করে দাও, আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ রাসূল বলেন এই औलाদের হাতটা আল্লাহ নিচে নামতে দেয় না, সেই औलाদের দোয়াকে কবুল করে আল্লাহ তার মা বাবাকে জান্নাতের টুকরায় একটা জায়গা বানিয়ে দেন, একটা জান্নাতের, তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, তার মা বাবাকে মাফ করে দেন। ব্রাদার ইসালে সওয়াব কাকে বলে? আমরা তো শুনি আসছি, অনেক কিছুই আসছি, অনেক মানুষ বলে এ তো দুনিয়াতে করছো, তোমরাই করছো, তোমরাই খাচ্ছো, তো কি আর পাচ্ছি? ইসালে সওয়াব, আজকে তুমি দুরূদ পড়লে, আজকে তুমি কলমা পড়লে, আজকে তুমি কোরআন তিলাওয়াত করলে, আর মা বাবার জন্য দোয়া করলে, মা বাবার বকশিশের জন্য দোয়া করলে, আল্লাহ গো আমি 10 বার দরুদ পড়েছি মাওলা, 100 বার কলমা পড়েছি মাওলা, এক পারা কোরআন পড়েছি মাওলা, যা কিছু পড়েছি মাওলা এ নবীর সাদকাতে আমার মা বাবার কবর পর্যন্ত পৌঁছে দিও মাওলা গো, আমার মা বাবাকে মাফ করে দিও। আমরা বুকে হাত রেখে বলতে পারবো না যে আমার মা জান্নাতে আছে, আমরা বুকে হাত রেখে বলতে পারবো না যে আমার বাবা জান্নাতে আছে, আমরা এটা বলতে পারবো না যে দুনিয়াতে
আমার মা বাবা কোন রকমের কোনো খাতা করে না, কোনো গুনাহ করে না, আমরা এটা বলতে পারবো না, কেননা শয়তান হচ্ছে খোলা দুশমন। শয়তান চতুর্দিক থেকে অ্যাটাক করে, শয়তান চতুর্দিক থেকে অ্যাটাক করে। কোন অ্যাটাকে যে আপনার ধরা পড়ে গেছে, কোন অ্যাটাকে যে আপনার ফেসে গেছে, এটা কেউ বলতে পারবে না। ব্রাদার, তার জন্য বলছেন যে ইসালে সওয়াব করো, মৃত ব্যক্তিদের জন্য ইসালে সওয়াব করো। কেন করবো? একটু হাদিস খুলে দেখো, শুনো শুনো। একজন পিপাসিত, তার পিপাসাতে সিনা পেটে যায়, এইরকম একজন পিপাসিত, এইরকম একজন ক্ষুধার্ত, অনেক দিন পর্যন্ত খায় না, তাকে খুবই ক্ষুধা লেগেছে। তার সামনে যদি খানা দেওয়া হয়, বা তার সামনে যদি পিপাসা ব্যক্তির সামনে যদি পানি রাখা হয়, তো সেই ব্যক্তিটা আগে কিছুই দেখবে না, আগে পিছে দেখবে না, ওই পানির উপরে উঠে পড়বে, ওই পানির উপরে লাফিয়ে পড়বে, ওই পানির উপরে ঝাঁপিয়ে পড়বে। সে চাইবে পানিটা জলদি করে পান করি, আমার পিপাসাটা মিটাই, পরে দেখবো। কিন্তু শুনো শুনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মৃত ব্যক্তি ওই রকম ভাবে তাকিয়ে থাকে, ওই রকম ভাবে আকাঙ্ক্ষা করে, যেরকম একজন পিপাসিত ব্যক্তি পানি পান করার জন্য আকাঙ্ক্ষা করে, যেরকম ইন্তজার থাকে, ইন্তজার হয়ে থাকে, ওই রকম একজন মৃত